নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদেরকে আরও একবার আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো বাঙালির বিখ্যাত রেসিপি তেলকই। আমরা ছোট বড় সকলেই কিন্তু এই তেলকই খেতে খুব ভালোবাসি। তো চলো আজকে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বেশ কয়েকটা জ্যান্ত মিডিয়াম সাইজের কই নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিব। ততক্ষণে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে লাগবে 2টো মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ, 1 টুকরো আদা, একটা কোঁচানো টমেটো, 1 চামচ মতো জিরে। তারপরে বন্ধুরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে এক করে সব কয়টা কই মাছ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু মাছগুলো 2 সাইড লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে। তোমরা কিন্তু এইভাবেই ভাজবে। যারা কই মাছ খেতে ভালোবাসে না তারা এইভাবে রেসিপিটি বানিয়ে একবার গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমার মশলাটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমার তরকারিতে আলু খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি। তোমার মাছ ভাজা হয়ে গেছে। তো ওই তেলে আমি কালো জিরে কাঁচা লঙ্কা কেটে রাখা আলু অল্প স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন আলুগুলো ভাজা হয়ে আসবে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনের গুঁড়ো। অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব এতে পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। যখন এইভাবে ফুটবে তখন দিয়ে দিতে হবে মাছগুলো। মাছ দেওয়ার পরে আরও 2 মিনিট মতো ফুটলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি তেলকই। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে হবে পরবর্তী নতুন ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমি ঢাকা খুলে দেখি কেমন হয়েছে। দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। দেখতে যতটা না সুন্দর কিন্তু খেতে তার থেকে আরও বেশি সুস্বাদু। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করে দেওয়ার, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। যারা এখনও এই রেসিপিটি বানাওনি তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিও পর্যন্ত, আসবে নেক্সট ভিডিওটি। টাটা।